বর্তমান সময় দাঁড়িয়ে প্রত্যেকেই কিন্তু একটি ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইল অবশ্যই রয়েছে। তারা কিন্তু নিয়মিত সেখানে ভিডিও আপলোড করছেন, কিন্তু অনেকের ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে ভিউ আসছে না। দেখুন, কারণটি কিন্তু আপনার ফেসবুকে নয় বা আপনার কন্টেন্টে নয়, কারণটি হচ্ছে সঠিক পদ্ধতিতে আপলোড না করা। অনেকেই কিন্তু এখনও জানেন না যে ফেসবুকে কিভাবে আপলোড করলে ভিডিওতে ভিউজ অবশ্যই বাড়বে। তো আজ আমি শেখাবো কিভাবে ভিডিওতে আপলোড করলে আপনার ভিডিওর ভিউ অবশ্যই বেড়ে যাবে। চলুন বেশি দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক। আমাদের সর্বপ্রথম চলে আসতে হবে আমাদের মোবাইলের ইন্টারফেসে। আমরা চলে এসেছি মোবাইলের ইন্টারফেসে। এবার আমরা চলে যাব আমাদের ফেসবুক অ্যাপ্লিকেশনে। আপনাদেরও চলে আসতে হবে আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনে। দেখুন, ফেসবুক অ্যাপ্লিকেশনে আসার সাথে সাথেই আপনাকে যে কাজটি করতে হবে, আপনার ফেসবুক প্রোফাইল আপনার সামনে খুলে যাবে বা পেজ আপনার সামনে খুলে যাবে। এবার যে কাজটি করতে হবে, আপনাকে এই প্লাস আইকনে একটা ক্লিক করতে হবে। দেখুন, এই প্লাস আইকনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে 4-5টি অপশন চলে আসবে। এখানে রয়েছে পোস্ট, স্টোরি, রিল, লাইভ। আপনাকে কিন্তু পোস্টের উপর ক্লিক করতে হবে। এবার পোস্টে ক্লিক করার পর আপনার সামনে একটি পেজ খুলে চলে আসবে। দেখুন, এখানে এই কাজটি কিন্তু ভালো করে বুঝতে হবে আপনাকে। এখানে ব্যাপারটি রয়েছে, এখানে ফটোজ ও ভিডিওতে আপনাকে একটা ক্লিক করতে হবে। এই ফটোজ ও ভিডিও যখন আপনি ক্লিক করবেন, আপনার গ্যালারি আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবার আপনার পছন্দের ভিডিও যেটা কি আপনি পোস্ট করবেন, সেই ভিডিওটিকে এখান থেকে সিলেক্ট করবেন। আমি আমার ভিডিওটিকে সিলেক্ট করে নিচ্ছি। এবার দেখুন, এখানে কিন্তু চাইলেই আমরা টাইটেল লিখতে পারি, কিন্তু আমরা এখানে কিছু করব না, আমরা জাস্ট নেক্সটে ক্লিক করে দেবো। দেখুন, এখান থেকে অ্যাড অ্যাকশন বাটন বা হোয়াটসঅ্যাপের বাটন দিতে বলছে, আমরা এখান থেকে নট নাও করে দেবো। এইবার দেখুন মেন কাজ। দেখুন, আপনার সামনে একটি মেন পেজ চলে আসবে। এইখানেই কিন্তু আপনাদের সঠিক পদ্ধতিতে কাজ করতে হবে, না হলে কিন্তু কোনোভাবেই আপনার ভিডিওতে ভিউ আসবে না। দেখুন, আপনাকে এখানে টাইটেল লিখতে হবে, ডেসক্রিপশন লিখতে হবে, ট্যাগ দিতে হবে, আরও অনেক কিছু রয়েছে, আমি একে একে বলবো। দেখুন, এখানে যখন রয়েছে টাইটেল বিষয়টি কি, আপনার কন্টেন্ট রিলেটেড আপনি টাইটেল লিখবেন, যে টাইটেলটি মানুষকে অ্যাট্রাক্ট করবে। দেখুন, আপনি এখানে আপনার কন্টেন্ট রিলেটেড টাইটেল লিখবেন। আমি যেহেতু এখানে একটি ভিডিও আমার পছন্দের চুজ করেছি, আমি টাইটেল লিখে দিব। আমি কি টাইটেল লিখবো? আমি এই টাইটেলটি লিখবো যে এই ভিডিও টাইটেল, যেমন যে ফেসবুক ভিডিও কিভাবে আপলোড করতে হয়। তাহলে আমি এখানে লিখবো ফেসবুক ভিডিও কিভাবে আপলোড করবেন, কিভাবে আপলোড করবেন। এখানে কিন্তু আপনি এটাকে বাংলায়ও লিখতে পারতেন আপনার পছন্দের মতো। এখানে কিন্তু আমি এটাকে একবার লিখে নিয়েছি। আমি এই পুরোটাকে একবার ট্যাপ করে এখান থেকে কপি করে নেব। কপি করে আমাদের নিচে যে ডেসক্রিপশন বক্স রয়েছে, এখানে কিন্তু একবার ক্লিক করব। এখানে দেখুন, এখানে ডেসক্রিপশন বক্সে আমি টাইটেলটাকে আবার লিখে দিব। টাইটেলটা দেখুন, প্রথম থেকে টাইটেলটি আসবে। এখানে কিন্তু প্রথমটি কপি হয়ে গেছিলো, তার জন্য আমাকে একবার সিলেক্ট অল করে নিতে হবে। তারপরে এখান থেকে কপি করে নিতে হবে। এখান থেকে আমি আবার ব্যাক করে আবার এখান থেকে একবার প্রেস করে পেস্ট করে দেবো। তাই ফেসবুক ভিডিও কিভাবে আপলোড করবেন। দেখুন, এখানেও কিন্তু ডেসক্রিপশনে একই টাইটেল চলে এসেছে। এবার যে কাজটি আপনাকে করতে হবে, এখান থেকে এই হ্যাশট্যাগ যে অপশনটি রয়েছে সেখানে একটু ক্লিক করতে হবে। দেখুন, আপনার ভিডিওর ক্ষেত্রে হ্যাশট্যাগ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি সঠিক হ্যাশট্যাগ নির্বাচন করতে না পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিও কোনোদিনই ভাইরাল হবে না। দেখুন, আমি এখানে কিছু হ্যাশট্যাগ লিখবো, যেমন ফেসবুক। দেখুন, এখানে লিখি ফেসবুক, তাহলে যেটা আসবে ফেসবুক রিল। এখান থেকে আসলাম ফেসবুক রিল। তারপরে ভিডিও যেমন ভিডিও আপলোড, যেমন এখানে রয়েছে ভিডিও, আমি এখানে একবার দিলাম। আবার এখানে আমরা হ্যাশট্যাগের উপর একবার ক্লিক করব। এখান থেকে আমরা লিখবো ভিডিও। এখান থেকে ভিডিওর একবার ভিডিও রিলস, আমি একবার ক্লিক করে নিলাম। এখানে আছে FYP বলে একটি হ্যাশট্যাগ অনেক ফেমাস থাকে, আমি এটাও দেখিয়ে দিয়েছি আপনাদের। FYP, এই দেখুন এখানে রয়েছে FYP। এই দেখুন FYP 300 মিলিয়নের ইউজ করেছেন এই হ্যাশট্যাগটি। দেখুন, তারপরে কিন্তু আবার আমরা হ্যাশট্যাগের উপর ক্লিক করব। ঠিক এইভাবে আপনাকে কিন্তু যেমন হ্যাশট্যাগ দিতে হবে, আপনার কন্টেন্ট রিলেটেড দিতে হবে। এখানে দেখুন, আপনার সামনে কিন্তু সকল হ্যাশট্যাগুলি চলে এসেছে। এবার যে কাজটি আপনাকে করতে হবে, অনেকে কিন্তু এই কাজটি করে থাকেন না। যেমন দেখুন, ইউটিউবে যখন আমরা ভিডিওটাকে আপলোড করি, তাহলে কিন্তু আমরা অবশ্যই তার জন্য একটি থাম্বনেল দেই, কারণ থাম্বনেল মানুষকে অ্যাট্রাক্ট করে। ফেসবুকের ক্ষেত্রেও কিন্তু সেই পদ্ধতি আপনাকে ব্যবহার করতে হবে। দেখুন, আপনারা যদি এই ভিডিওটির একটি পেজ আপনার সামনে উপরে দেখা যাচ্ছে একটি সিন, সেখানে একবার ক্লিক করেন, তাহলে এই ভিডিওটির মধ্যে কি কি সিন রয়েছে সম্পূর্ণ আপনার সামনে চলে আসবে। আপনি কিন্তু এখান থেকে আপনার পছন্দের থাম্বনেলটাকে চুজ করে নিতে পারবেন। আপনার যেই থাম্বনেল পছন্দ আপনি এটা চুজ করতে পারেন, আপনি এটা চুজ করতে পারেন। আপনার যে থাম্বনেল পছন্দ আপনি কিন্তু একবার চুজ করে নিতে পারেন। দেখুন, থাম্বনেলটাকে আপনাকে চুজ করার পর আপনাকে এখান থেকে সেভ অপশনে একটা ক্লিক করে দিতে
দিতে হবে। দেখুন যখনই আপনি সেভ অপশনে ক্লিক করবেন আপনার থাম্বনেল কিন্তু চলে এসেছে, এই থাম্বনেলটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। এরপরে কিন্তু এখানের মধ্যে সম্পূর্ণ সেটিংগুলোকে আপনাকে দেখে নিতে হবে। এখান থেকে যদি চান আপনার এই স্টোরিটি কোনো গ্রুপে যাবে তাহলে শেয়ার টু গ্রুপ করবেন। এখান থেকে যদি চান আপনার যদি কোনো প্লেলিস্ট থাকে তাহলে প্লেলিস্টে সেন্ড করে দেবেন। এখান থেকে শেয়ার টু ইয়োর স্টোরি দিয়ে আপনি স্টোরিতে শেয়ার করে দেন, সেটাও আপনি করে দিতে পারেন। এখান থেকে কিন্তু বুস্ট পোস্ট করে দিতে পারেন, ঠিক আছে। এবার যদি মনে করেন যে আপনি ভিডিওটিকে এখন পোস্ট করবেন না, কারণ অনেক ক্ষেত্রেই দেখা যায় ভিডিও আপলোড করার অনেকের একটি নির্বাচিত টাইম থাকে বা শিডিউল থাকে, কেউ এখন, কেউ পরে, কেউ 1-2 ঘন্টা পরে, সেইভাবে কেউ সেট করে। কারো ক্ষেত্রে সকাল 8টার সময় কেউ পোস্ট করে, কেউ 9টার সময় করে, কেউ সন্ধেবেলায় করে, এভাবে করে থাকে। তো আপনি যেভাবে ভিডিওটিকে পোস্ট করতে চান সেই শিডিউলটি এখানে সিলেক্ট করবেন। এখানে দেখুন শিডিউল অপশনে ক্লিক করবেন, এখানে লেখা আছে শিডিউল ফর লেটার। এখানে কিন্তু অবশ্যই আপনি সেট করে দেবেন, তারিখ সেট করবেন, তারিখ সেট করার পর আপনার সময় সেট করবেন যে আপনি কোন সময়টা শিডিউল করতে চান। আমি নর্মাল সিলেক্ট করে এখানে ওকে করে দেবেন। এখানে কিন্তু শিডিউল সেভ করার পর আপনি এখানে মূলত সেভ করে দিতে হবে। এই দেখুন এখানে কিন্তু সেভ হয়ে গিয়েছে। তো এই সকল পদ্ধতিগুলি যদি আপনি সঠিকভাবে ব্যবহার করেন এবং এই ডেসক্রিপশন এবং টাইটেলটা যদি আপনি আরও ইন্টারেস্টিং করে তোলেন, এই ডেসক্রিপশনে আরও ভালো ভালো কিছু ট্যাগ হ্যাশট্যাগ আপনি দেন, এই হ্যাশট্যাগ কী করে পাবেন সেটাও কিন্তু আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এখান থেকে যদি আপনি কিছু মেনশন করতে চান তাহলে আপনি মেনশনও করতে পারেন। এখান থেকে যদি আপনি এটা মেনশন করেন তাহলেও কিন্তু আপনার ক্ষেত্রে অনেক সুবিধা হতে পারে। তো এইভাবে যদি আপনি ভিডিওটিকে পোস্ট করেন বা ভিডিওটিকে আপলোড দেন তাহলে কিন্তু আপনার ভিডিওটি ভাইরাল হওয়ার চান্স সবচেয়ে বেশি। কারণ অনেকেই কিন্তু ভিডিওটিকে সঠিকভাবে এসইও না করে কিন্তু আপলোড দিয়ে দেয়, তাই এইভাবে করতে হবে। দেখো যদি আপনি এসইও রিলেটেড আরও ভিডিও দেখতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে কিন্তু এটি এসইওর গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে। যদি আপনি সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই গিয়ে দেখে নেবেন, তাহলে এসইও রিলেটেড আর আপনার কোনো ধরনের সমস্যা বিগত সময় হবে না। তো এইভাবে যদি আপনি সঠিক প্রসেসে ভিডিওটিকে আপলোড করেন, যদি আপনি এখানে শিডিউলে একবার ক্লিক করেন তাহলে কিন্তু ভিডিওটি পোস্ট হয়ে যাবে। যদি আপনি শিডিউলে একবার ক্লিক করেন তাহলে কিন্তু এই শিডিউল হয়ে গেল, এখান থেকে কিন্তু ভিডিওটি পোস্ট হয়ে গেল। এবার দেখুন ঠিক একইভাবে যদি আপনি ভিডিওটিকে পোস্ট করেন তাহলে কিন্তু আপনার ভিউ অটোমেটিকলি বেড়েতে থাকবে। তো কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং অবশ্যই আমাদের পাশে থাকবেন এরকম ইনফরমেটিভ ভিডিও আরও পাওয়ার জন্য। ততক্ষণের জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।